প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশ পরিক্রমায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বরাক উপত্যকা থেকে বিশ্বমঞ্চের একাধিক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সঙ্গে থাকবেন। প্রথমেই টপ পয়েন্টস। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের তাণ্ডব, মৃত ৩২, জরুরি অবস্থা জারি। গ্যাসের ভর্তুকি কি বন্ধ হতে চলেছে? উত্তর খুঁজব প্রতিবেদনে। রাম মন্দির ৩৫০০ কোটির রহস্যময় অন্তর্ধান, আগেই সতর্ক করেছিলেন অডিটররা। পাথারকান্দিতে চা শ্রমিকের নৃশংস খুন এবং ধলাইয়ে বৃদ্ধার মৃত্যু। প্রথমে শুরু করছি বিদেশের একটি মর্মান্তিক খবর নিয়ে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভেনেজুয়েলা। বৃহস্পতিবার ভোরে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশটির ক্যারিবীয় উপকূল। এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন প্রায় ৭০০ জন। পরিস্থিতি ভয়াবহ। গোটা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার মোরন শহরের পশ্চিমে খুব অল্প গভীরতায় এই ভূমিকম্প দুটির উৎপত্তি। প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.২। দ্বিতীয় কম্পন প্রথমটির ঠিক ৪০ সেকেন্ড পরেই ৭.৫ মাত্রায় আরো একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের খুব কাছে উৎপত্তিস্থল হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। রাজধানী কারাকাস সহ দেশটির একাধিক এলাকায় বহু বাড়িঘর ধূলিসাৎ হয়ে গেছে এবং রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকায়। ধ্বংসস্তূপের নিচে আরো অনেক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ এই কঠিন সময়ে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। নজর থাকবে আপনাদের জানাবো পরবর্তী আপডেটে। রান্নার গ্যাস বা এলপিজি গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী ৩০ জুনের মধ্যে ভর্তুকি পাওয়া গ্রাহকদের কেওয়াইসি সম্পন্ন করতে হবে। তবে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ কেওয়াইসি না করলে কারো গ্যাস সংযোগ এখনই বন্ধ করা হবে না। এই প্রক্রিয়াটি মূলত ভর্তুকি বজায় রাখার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৯৫% গ্রাহকের কেওয়াইসি সম্পন্ন হয়ে গেছে। তাই যাদের বাকি আছে তারা দ্রুত এই কাজটি সম্পূর্ণ করে রাখলে ভবিষ্যতে নিরবিচ্ছিন্ন পরিষেবা পেতে সুবিধা হবে। অযোধ্যার রাম মন্দিরের তহবিলে জমা পড়া ৩৫০০ কোটি টাকার অনুদান নিয়ে দেশ জুড়ে তোলপাড়। অভিযোগ উঠেছে ভক্তদের দেওয়া এই বিপুল অর্থের হিসাব মিলছে না। সামনে এসেছে ৬ বছরের আগের একটি অডিট রিপোর্ট, যেখানে অডিটররা তৎকালীন সময়েই আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের গলদের বিষয়ে সতর্ক করেছিলেন। পেশাদার অডিটররা স্পষ্ট বলেছিলেন অনুদান ব্যবস্থায় স্বচ্ছতা এবং সুসংগঠিত কোনো ব্যবস্থা ট্রাস্টের নেই। সেই সতর্কতাকে গুরুত্ব না দেওয়ার খেসারত হিসেবেই আজ কোটি কোটি মানুষের আবেগের এই মন্দিরের আর্থিক সততা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশ সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে এবং তারা প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে। এবারে আসছি আমাদের বরাক উপত্যকার দুটি চাঞ্চল্যকর খবর নিয়ে। পাথারকান্দি ও ধলাই এই দুই এলাকায় দুটি পৃথক ঘটনায় জনমনে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বাগানের শ্রমিক বিজয় শুক্লবৈদ্য নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাগানের রাস্তায় তার রক্তাক্ত দেহ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় একাধিক আঘাতের চিহ্ন দেখে এটি একটি পরিকল্পিত
হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। দীর্ঘদিন শান্ত থাকার পর এলাকায় এমন নৃশংস ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থল তদন্ত করেছে। অপরাধীদের খুঁজে বের করা এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। এদিকে ধলাইয়ের বেলারানী দাস নামে এক বৃদ্ধা বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে হাওয়াইতাং এলাকায় রুকনি নদীর তীরে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। এদিকে চা বাগানে পরিকল্পিত খুনের ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। অন্যদিকে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। উভয় ক্ষেত্রেই প্রশাসন তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।